ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে সবাইকে স্বাগত। সামনেই তো গণেশ চতুর্থী চলে এসছে। আজকে আমি গণেশ ঠাকুরের প্রিয় মোদক রেসিপি দেখাবো। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি সুন্দর সাদা ধবধবে মোদক। এখন আর মোদক তোমাদের দোকান থেকে কিনতে হবে না, একদম ঘরোয়া উপকরণে আমি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য এখানে আমি 1 কাপ সুজি, 1 কাপ চিনি গুঁড়ো, হাফ কিলো দুধ, হাফ কাপ নারকেল, ঘি, মিল্কমেড, কেশর নিয়ে নিয়েছি, আর নিয়েছি মোদক মোল্ড। দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াই গরম করে তাতে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। তো সুজিটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তবে বন্ধুরা খেয়াল রাখবে তোমরা, সুজি যেন লাল না হয়ে যায়। লাল হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি লো ফ্লেমে কিন্তু 2-3 মিনিট ধরে হালকাভাবে ভেজে নিলাম। দেখো আমার কিন্তু সুজি হালকা ভাজা হয়ে গেছে। এইবার এখানটায় দিয়ে দিচ্ছি চিনি গুঁড়োটা। আমি তো এখানে যা চিনি গুঁড়ো করেছি তার অর্ধেকটা আমি ইউজ করছি সুজিতে, আর বাকিটা আমি নারকেলের পুরে ইউজ করব। তো এইবার দেখো চিনিটা একটু মিশিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দুধের সঙ্গে সুজিটা মিশিয়ে দিলাম, যাতে কোনো দলা না থাকে। যদি দলা থেকে যায় না, পরে কিন্তু খুব মুশকিল হয় মেশাতে। সেই জন্য দুধটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা, দুধ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে, আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু সুজিটাও আমাদের কড়াই থেকে ছেড়ে আসছে। আমাদের কিন্তু সুজির মিশ্রণটা হয়ে গেছে। এইবার একটা বাটিতে নামিয়ে তারপর আমি একটুখানি ঘি লাগিয়ে নিলাম সুজিটাতে। একটু ঠান্ডা করে এবার সুজিটাকে খুব ভালো করে আমি মেখে নেব। সুজিটাকে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে, না হলে মোদক কিন্তু ফেটে যেতে পারে। সেজন্য আপনারাও কিন্তু সুজিটাকে খুব সুন্দর করে এভাবে আমার মতো মেখে নেবেন। দেখুন বন্ধুরা, সুজিটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এইবার আমি নারকেলের পুরটা বানাবো। এখানে আমি ড্রাই কোকোনাট নিয়েছি, মানে নারকেল গুঁড়ো। সেটা যে কোনো শপিং মল বলুন বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর সেটা না পেলে তাহলে কিন্তু এমনি নারকেল কোড়া যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু শুকনো নারকেল, এই জন্য কিন্তু মিশ্রণটাকে কোনোভাবে নারকেলটাকে আমার ভাজতে হয়নি বা নাড়ুর মতো পাকাতে হয়নি। আমি চিনি দেওয়ার পর এখানটায় 3 চামচ মতো মিল্কমেড দিয়ে দেব। আপনারা যদি কোড়ানো নারকেল ইউজ করেন তাহলে কিন্তু একটুখানি কড়াইতে দিয়ে চিনি দিয়ে মেখে নাড়ু যেরকম পাক হয় সেরকম পাক দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি 3 চামচ মিল্কমেড কিন্তু এতে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে খুব ভালো করে 3টি জিনিসকে একসঙ্গে আমি মেখে নেব। তো এইভাবে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুর তৈরি হয়ে গেছে, একদম খুব সুন্দর কিন্তু মাখা হয়ে গেছে। এর জন্যই আমি বললাম, এটা যদি কাঁচা নারকেল হয় তাহলে কিন্তু এভাবে মাখলে হবে না, তখন কিন্তু আপনাদের একটুখানি রান্না করে নিতে হবে। এভাবে একটু ছোট ছোট করে এই পুরের থেকে বানিয়ে নিচ্ছি মোদকের পুরটা দেওয়ার জন্য। এইবার আমি মোদক মোল্ডটা নিয়ে নিলাম। মোল্ডের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেবো। এই দেখুন, যাতে ঘি লাগালে বন্ধুরা খুব ভালো করে মোদকটা ছেড়ে যায়। তো আমি খুব সুন্দর করে ঘি লাগিয়ে নিয়েছি। এইবার অল্প পরিমাণ সুজির মিশ্রণটা আমি দিয়ে দেবো এর ভেতরে। দেখুন, সুজির মিশ্রণটা দিয়ে আঙুল দিয়ে কিন্তু মাঝখানটা একটু ফাঁকা করতে হবে, যাতে করে এর মধ্যে পুরটাকে আমরা দিতে পারি। তো দেখুন বন্ধুরা, আমি আঙুল দিয়ে কিন্তু ফাঁকা করে দিয়েছি। এবার এর ভেতরে আমি নারকেলটাকে ঢুকিয়ে দিলাম। তারপর একটুখানি চেপে দিয়ে ওপর থেকে বন্ধ করার জন্য একটু সুজি দিয়ে দিলাম। তো সুজি দিয়ে আমি কিন্তু চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। আর সাইড দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আমি আস্তে করে এভাবে ছাড়িয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মোদকটা হয়ে গেছে। সাইড দিয়ে যেটা বেরিয়ে গেছে বেশি হয়েছে সেটা কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিলাম। নিয়ে এইবার আস্তে করে খুলে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার মোদক কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সহজ উপায়ে কি সুন্দর একদম দোকানের মতো মোদক তৈরি হয়ে গেল বন্ধুরা। তো এইভাবে আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো আবারও কিছুটা পরিমাণ সুজি নিয়ে আমি এখানটায় মাঝখানটা একটু গর্ত করে দিলাম, যাতে করে পুরটা ভরা যায়। এইবার এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এরপর আবারও সুজি দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে চেপে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এই মোদকটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার শুধু বার করার পালা। এইভাবে দেখুন একটুখানি হালকা করে চাপ দিলেই মোল্ড খুলে যাচ্ছে। দেখুন
দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে মোদকটা তৈরি হয়ে গেল, কত সহজ উপায়ে, কত কম সময়ে। তো এইভাবে আমি সব মোদক তৈরি করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, একদম সাদা ধবধবে একদম লাগছে তো দোকানের মতো মোদক বন্ধুরা। এইবার আরেকটু সুন্দর করার জন্য ওপর থেকে আমি একটু কেশর দিয়ে গার্নিশ করব। এটা কিন্তু একেবারেই অপশনাল বন্ধুরা, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। কেশরটা দিলে কি উপর থেকে একটু দেখতে সুন্দর লাগে, আর কেশরের যে একটা খুব সুন্দর সেন্ট আছে সেটাও কিন্তু মোদকের মধ্যে চলে আসে। তো দেখুন বন্ধুরা আমি কেশর দিয়ে কিন্তু আমার গার্নিশ করা হয়ে গেছে। এবার একটু দেখে নিন কি সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমনি সুন্দর হয় না বন্ধুরা, খেতে তো অপূর্ব টেস্ট হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, এবার আর দোকান থেকে না কিনে নিজেরা হাতে নিজেরা ঘরেই বানিয়ে দিন ঠাকুরকে। দেখবেন আপনারা নিজেরাও সন্তুষ্ট হবেন, মন থেকে অনেক শান্তি পাবেন। এত কম সময়ে এত সুন্দর রেসিপি ভাবাই যায় না। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।